আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। সেই ভিন্ন বিষয়টি আসলে ভিন্ন বিষয় না। আমাদের এই পেজে কিংবা চ্যানেলে আপনারা হয়তো সাম্প্রতিক সময়ে একটু রাজনৈতিক আলোচনাটাই বেশি দেখেন। আসলে রাজনীতি বাংলাদেশের এখন সবচেয়ে আলোচিত বিষয়। সে কারণে হয়তো সেই বিষয়গুলোর দিকে একটু আমি নজর দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে উচ্চ শিক্ষায় যারা দেশের বাইরে যেতে চান তাদেরকে নিয়ে। অর্থাৎ দেশের বাইরে যারা পড়াশোনা করতে চাচ্ছেন কিংবা ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন তাদের প্রতি কিছু পরামর্শ বলেন কিংবা কিছু বিষয় আমি তুলে ধরতে চাই। সেই বিষয়টি বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীদের প্রথম পছন্দ যদি আমি বলি সেটি অবশ্যই যুক্তরাষ্ট্র, ইউরোপ বা কানাডা কিংবা ইংলিশ স্পিকিং অর্থাৎ ইংরেজিতে কথা বলা যায় সেই সব দেশই তাদের প্রথম পছন্দ। তারপরে হয়তো অন্যান্য দেশ, জাপানও রয়েছে এই পছন্দের তালিকায়। কিন্তু জাপানে যারা একেবারে ধরেন মাস্টার্স কিংবা পিএইচডি করতে আসতে চান তাদের বিষয়টি ভিন্ন, কারণ এখানে মাস্টার্স কিংবা পিএইচডিতে আপনার সাধারণ স্বাভাবিকভাবেই ইংরেজিতে পড়াশোনার সুযোগ রয়েছে। কিন্তু আপনি যদি ব্যাচেলর ডিগ্রিতে আসতে চান সেক্ষেত্রে আপনাকে জাপানিজেই পড়াশোনা করতে হবে। জাপানিজ ভাষার একটি লেভেল আপনাকে অর্জন করে আসতে হবে, অর্জন করতে হবে কিংবা সেই সার্টিফিকেটটি আপনার থাকতে হবে। তো এখন যদি জাপানে আপনি ব্যাচেলর ডিগ্রিতে আসতে চান অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে জাপানিজ ভাষাটা আপনার জানার অবশ্যই প্রয়োজন। অর্থাৎ সেক্ষেত্রে আপনার ভাষার জন্য একটি আলাদা প্রস্তুতি লাগবে। এছাড়া মাস্টার্স কিংবা পিএইচডিতে যারা আসতে চান তাদের জন্য যেমন জাপান সরকারের স্কলারশিপ রয়েছে, নেক্সট স্কলারশিপ, কিংবা আপনি জাপানে যদি এখানে পড়াশোনা যদি করতে চলে আসেন অর্থাৎ নিজের খরচেও যদি আসেন, অনেক বিশ্ববিদ্যালয় আপনাকে অফার দিবে যে টিউশন ফি মওকুফ আছে কিংবা বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেগুলো আপনারা অনলাইন ঘেটে আপনি জানতে পারেন। কিন্তু জাপানের একটি বিষয় হচ্ছে আমার কাছে খুবই এটি অন্য দেশের চেয়ে একটু ব্যতিক্রম। এখানে ভর্তির প্রক্রিয়াটা আপনি মাস্টার স্কলারশিপ প্রথমে আপনাকে একজন সুপারভাইজার আপনাকে নিশ্চিত করতে হবে, ঠিক করতে হবে। অর্থাৎ আপনি প্রথমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুপারভাইজার যারা প্রফেসর যারা রয়েছেন, যারা সুপারভাইজ করার যোগ্যতা রাখেন, সহযোগী প্রফেসরও হতে পারে, তাদের সাথে আপনাকে কন্টাক্ট করতে হবে। সেই কন্টাক্ট করার মাধ্যমে আপনাকে নিশ্চিত করতে হবে যে হ্যাঁ সেই ওই প্রফেসর আপনার যে পড়াশোনার বিষয়ে আগ্রহ সেই বিষয়ের সাথে আপনার প্রফেসরের যে ল্যাব রয়েছে কিংবা গবেষণা রয়েছে সেগুলোর সাথে সম্পর্ক আছে, এবং উনি যদি কনভিন্সড হন কিংবা আপনি যদি তাকে কনভিন্সড করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো আপনাকে প্রফেসরই তখন আপনাকে উপায় বলে দেবে যে হ্যাঁ আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, কখন অ্যাপ্লাই করতে পারেন কিংবা কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন নেক্সট। তো সেটি সর্বজন স্বীকৃত, সবাই জানে। এছাড়াও বিভিন্ন যে প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, অনেক সময় প্রফেসরের নিজস্ব ফান্ডও থাকে, সেইখান থেকে আপনি ফান্ড পেতে পারেন। অর্থাৎ এইভাবেও আপনি উচ্চশিক্ষায় জাপানে আসতে পারেন নেক্সট স্কলারশিপ ছাড়াও। আর আপনি যদি এখানে চলে আসেন, ধরেন জাপানে আপনি নিজ খরচেই চলে আসলেন পড়াশোনার জন্য, প্রফেসর ম্যানেজ করে যে আপনি নিজেই নিজের ফান্ডিং দিয়ে পড়বেন, আসার পরেও কিন্তু আপনি অনেক ধরনের স্কলারশিপ অফার এখানে পাবেন। সেটি জাপান সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের স্কলারশিপ রয়েছে, সেই সুযোগগুলো আপনি নিতে পারেন। কিন্তু এই সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখেছি এখনকার বাস্তবতায় আসলে সেই বিষয়গুলো একটু কঠিন হয়ে যাচ্ছে এই কারণে আমরা আসলে সারা বিশ্ব জুড়েই ডানপন্থীদের জয় জয়কার দেখছি, এবং জাপানেও কিন্তু এখন সেই ধারায় ইতিমধ্যেই চলে আসছে। তারা অনেকটাই ফরেনারদের ব্যাপারে তাদের যে কিছুটা কি বলে অ্যালার্জি রয়েছে কিংবা অনাগ্রহ রয়েছে, সেই বিষয়গুলো আস্তে আস্তে সামনে আসছে। এবং অনেক কিছু স্কলারশিপ দেখা যাচ্ছে আগে যেগুলো ফরেনারদেরকে দেওয়া হতো, বিদেশিদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হতো, এখন সেই ক্ষেত্রে জাপানিজদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং বিদেশিদেরকে সেই ক্ষেত্রে তারা আপাতত দিচ্ছেন না। তো এই বিষয়ের সুযোগগুলো সীমিত হচ্ছে আস্তে আস্তে, কিন্তু তারপরেও অনেক সুযোগ রয়েছে।
যারা জাপানে উচ্চ শিক্ষায় বিশেষ করে মাস্টার্স কিংবা পিএইচডি করতে আসতে চান, নিশ্চয়ই তারা নিজেরা যোগাযোগ করে। আর জাপানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটি আমি বলি, আপনি হয়তো 100 জন প্রফেসরকে আপনি ইমেল পাঠাবেন, সেইখান থেকে আপনি যদি সৌভাগ্যবান হন তাহলে হয়তো দেখা যাবে যে 10%, 5% কি 10% এর মধ্যে হয়তো আপনি ফিডব্যাক পাবেন, বাকি ফিডব্যাক পাবেন না। কিন্তু আপনি যদি কারো মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হন কিংবা আপনাকে যদি জাপানের কোনো প্রফেসরের কাছে কেউ জাপানে পড়াশোনা করেছে কিংবা ওই ল্যাবে আছে পড়াশোনা করছে, তারা যদি আপনাকে ইন্ট্রোডিউস করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিডব্যাক পাওয়ার পসিবিলিটি সবচেয়ে হাই। অর্থাৎ আপনি সেই ক্ষেত্রে ফিডব্যাক পাবেন কিংবা প্রফেসর আপনার সাথে যোগাযোগ করবে, আপনার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু সম্পর্কে জানার চেষ্টা করবে। যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে হয়তো আপনি সেই সুযোগ পেয়ে যেতে পারেন। তো এই উচ্চ শিক্ষার জন্য আমি আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বিষয়গুলো দেখি আর কি, যে অনেকেই পড়াশোনার সুযোগ কিংবা এই যে একটা সংবাদ দেখছিলাম জাপানে উচ্চ শিক্ষা ও কেরিয়ার গঠনের সুযোগ কেমন, সেই বিষয়গুলো নিয়ে কথা অনেক নিউজ লেখা হচ্ছে। কিন্তু আমি যে বিষয়টি বললাম সেটি হচ্ছে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি বললাম। তো যারা আসতে চান তাদের জন্য নিশ্চয়ই সুযোগ আছে, কিন্তু আপনাকে যে বিষয়টি নিশ্চিত করতে হবে, আপনি যদি মাস্টার্স কিংবা পিএইচডি করতে আসতে চান, আমি যেইভাবে বললাম সেই উপায়গুলো ফলো করতে পারেন। আর যদি জাপানে কেরিয়ার গঠন করতে চান, সেই কেরিয়ার গঠনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাষা জানতেই হবে, এর কোনো বিকল্প নাই আসলে। ভাষা জানাটা খুবই জরুরি। যদি আপনি জাপানিজ কোনো প্রতিষ্ঠান, জাপান সরকারের কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চান, আপনাকে অবশ্যই ভাষা জানতে হবে। তবে জাপানে বিদেশি বিভিন্ন কোম্পানিও রয়েছে বিভিন্ন দেশের, সেই সব কোম্পানিতে যদি আপনি চাকরি পেয়ে যান কিংবা আপনার কেরিয়ার গঠনে আগ্রহ থাকে, সেই ক্ষেত্রে হয়তো জাপানিজ ভাষা তত বেশি প্রয়োজন না, কিন্তু তারপরেও ভাষাটা জরুরি। আর যারা আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করতে আসতে চান তাদেরকে আগে থেকেই ভাষা শিখে তারপরে আসতে হবে, কারণ এখানে পড়াশোনার লেভেলটি জাপানিজই। তো আপনাকে আগে খোঁজ খবর নিয়ে কিভাবে আসবেন, কোথায় পড়াশোনা করবেন সেই বিষয়গুলো নিতে হবে। আর কিছু বিষয় আমি আগে আরেকটু শেয়ার করি। যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসেন সেই প্রক্রিয়াটি আসলে ভিন্ন। আপনাকে ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় N5 N4 জাপানিজ লেভেল যেটি রয়েছে সেটি উত্তীর্ণ হয়ে জাপানিজ কোনো ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হতে হবে। সেই বিষয়ে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে, জাপানে অনেক বাংলাদেশি রয়েছেন যারা নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন স্কুলে ভর্তি করে থাকেন। তো সেই যোগাযোগ আপনারা করতে পারেন। কিন্তু জাপান আমার কাছে মনে হয় অনেক সবাই সারা বিশ্বই বলে যে জাপান আসলে পৃথিবীর অন্য দেশের চেয়ে অন্তত 10 বছর অ্যাডভান্সড। অর্থাৎ সারা বিশ্ব যে অবস্থায় রয়েছে তার চেয়ে জাপানের টেকনোলজি কিংবা জাপানিজদের চিন্তা ভাবনা আরো 10 বছর এগিয়ে রয়েছে। তো বিষয়টি একেবারে অমূলক নয় যারা বলে থাকেন। আমার কাছে নিজের বাস্তবতার অভিজ্ঞতা থেকে তাই মনে হয়। বাস্তব অভিজ্ঞতা যেগুলো আমি দেখেছি নিজে, আমার কাছেও তাই মনে হয়েছে। কাজেই জাপানে অনেকের আগ্রহ থাকতেই পারে, অনেকের আগ্রহ হতেই পারে। ভাষা আসলে এখানে একটি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে, সেটি আমি নিজেও ফেস করেছি। তো আপনারা জাপানে উচ্চশিক্ষা কেরিয়ার গঠন সেই চিন্তাগুলো করলে আপনি এই যে বিষয়গুলো বললাম সেগুলোর দিকে নজর দিবেন, তাহলে আমার মনে হয় যে সেটি আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক বেশি সহজ হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।